আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। রাগ করতেছেন? আমার কাম হইল বাবা কিছু থুবায়া থাবায়া আমনে গো আনা মোটামুটি বাট্টা বসে আমারও গুদাম খোলার বা হয়েছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি রাগ করতেছেন? আমি কি খুব বেশি রাজনীতি করে লাইতেছি? হাসা কথা হলে যদি রাজনীতি হতো অজ্ঞা, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা বে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা বে ঠিক? আমরা আর কোন মালাউনদের কথা আমগো দেশ চালাই মনে, জোরে কোন ঠিক কিনা? আমার দেশের বুদ্ধিজীবী যদি কানা কথায় হেই দিয়ে আমগো, জোরে কোন ঠিক কিনা? এই দেশের মানুষের কথাই বাংলাদেশ চলবে, কে কে হাত তুলে দেখান। আমরা আমাদের দেশকে সংস্কার করবো, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আমার কবিতাটা কি খুব খারাপ হয়েছে? হ্যাঁ, আরেকবার। মাশাল্লাহ মাশাল্লাহ। তো মিডিয়া গিলা আমার ভাইরাল করতো না, কোন জায়গায় লেডিস হুজুর আছে হেগুলান্ডে ভাইরাল করবো, জোরে কোন ঠিক কিনা বে ঠিক? এখন যে কি ভান্না দান আমি মই দিছি আল্লাহ ছাড়া কেউ জানে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আরেকবার কবিতাটা শুনবেন না? ওরে লোব্বালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন, যেরকম ঠিক কিনা? ওরে লোব্বালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা বাত না খায়া বুবু জান ফালায়, যেরকম ঠিক কিনা? আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, মৌলার কারিশমা ওরে বুঝা বড় দায়। হাম জনতার হুঙ্কারে, ছাত্র জনতার হুঙ্কারে দিল্লি যাই পালায়, জোরে কোন ঠিক কিনা? লোব্বালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন, জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা প্রকৃত আমার গোলাম হবে, যারা প্রকৃত আমার মুহিব্বিন, যারা প্রকৃত আমার বান্দা হবে, যারা আমার জন্য নিজেদের ভিটা মাটি থেকে পরিত্রাণ হবে, যারা আমার জন্য নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হবে, যারা আমি আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য জালিমের জুলুমের শিকার হবে, আয়না করে বন্দী হবে, যুগে যুগে শাপলা চত্বর প্রতিষ্ঠিত করবে, যুগে যুগে বদর প্রতিষ্ঠিত করবে, আল্লাহর জমিন বাস্তবায়ন করার জন্য উহুদ খন্দক করবে, বাতিলদের মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, দ্বীনের বলন্ড কালিমার পতাকা উড্ডিত করার জন্য যারা লড়াই সংগ্রাম করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাদের জন্য রয়েছে আমি আল্লাহ তাআলার জান্নাত। আমি আল্লাহ আমার গোলামকে এমন জান্নাত দান করব, আমার বান্দা বান্দিগুলো আমার বান্দা বান্দিগুলোকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের পদতল দিয়ে মধুর নহর প্রবাহিত হতে থাকবে, দুধের নহর প্রবাহিত হতে থাকবে, পানির নহর প্রবাহিত হতে থাকবে। আমি আমার গোলাম বান্দা বান্দিগুলোকে এমন পুরস্কারে পুরস্কৃত করব, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার চাইতে উত্তম পুরস্কারে পুরস্কৃত করতে পারে দুনিয়াতে এমন কোন মালিক আসেনি। আমাদেরকে হায়াত কে দিয়েছেন? আরো জোরে বলেন, হাত উঠে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? দৌলতের মালিক কে? আল্লাহু আকবার। রিজিকের মালিক আমার আল্লাহ তাআলা, আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, হে আমার গোলামেরা তুমি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো, ইয়াজআল লাহু মাখরাজা,
আমি আল্লাহ এমনভাবে গোলাম বান্দা বান্দি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ এমনভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব যে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তা চেতনা গবেষণা করো নাই। চিন্তা চেতনা গবেষণা ছাড়া আমি আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছে দিব। হে গোলাম, তুমি কেন রিজিকের চিন্তা করো? তুমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে তুমি কোন জায়গায় যাইবা, কোন জায়গায় বিতরণ করবা, কোন জায়গায় এক লোকমা খাবার খাইবা, কোন জায়গায় তোমার বিবাহ শাদী হবে, কোন জায়গায় তোমার অবস্থান হবে, কোন জায়গায় এক টুকরা মাটির আশ্রয় তুমি পাইবা। তুমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে বান্দা গোলাম বান্দা বান্দি আমি তোমার জন্য সব বরাদ্দ করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম রিজিক দাতা, আমি আল্লাহ হলাম রিজিক দাতা। বান্দাই কেন গামাই মাথা, ওরে ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাখিলাহির শান। এ গোলাম, এ ক্ষুদ্র মাথা দিয়া রিজিকের চিন্তা করো না। রিজিকের চিন্তা তোমার মাথায় ধরবে না। রিজিকের মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? দিনকে রাত করে, রাতকে দিন করে কে? দিনকে দিন করে, রাতকে রাত করে কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রাতের পরে আমি দিন করি, দিনের পরে আমি আল্লাহ তাআলা রাত করি। আল্লাহু আকবার। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও গোলাম, এই যে এখন রাত্র অন্ধকার, এই অন্ধকারের পরে যদি আমার আল্লাহ তাআলা আগামী সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যদি আল্লাহ সূর্য দান না করি, কিয়ামত পর্যন্ত আমরা অন্ধকারে, কিয়ামত পর্যন্ত আমরা অন্ধকারে পতিত হয়ে থাকবো। সূর্যের আলো পাইব না, আমরা অন্ধকারে থাকবো, আমরা ধ্বংস হয়ে যাইব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম তুমি কারে সাজদা দাও? তুমি কারে রিজিকের মালিক মনে করো? তুমি কাকে রব মানো? তুমি কার কদমে সাজদা দাও? কিয়ামত পর্যন্ত এই অন্ধকারের পরে যদি আমার আল্লাহ তাআলা আগামীকাল সকালবেলা যদি সূর্য উদিত না করে, আল্লাহ তাআলা যদি সূর্য দান না করি, কিয়ামত পর্যন্ত আমরা অন্ধকারে পতিত হয়ে থাকবো, আমরা ধ্বংস হয়ে থাকবো। আল্লাহ তাআলা বলেন, আর কোন প্রভু আছে কি তোমাদেরকে আলো দান করবে আমি ছাড়া? বলেন আছে? আছে? আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে আলো দিবে, অন্ধকারের পরে আলো দিবে এমন কোন প্রভু আছেনি? দিনের পরে আবার অন্ধকার করবে এমন কেউ আছেনি? আমি আল্লাহ যা রাতের পর দিন করি, দিনের পর রাত্র করি। তুমি বাচ্চা ছেলে, তোমাকে যৌবনের হালতে নিয়ে যাই, যৌবনে থেকে আমি তোমাকে বৃদ্ধ অবস্থায় নিয়ে যাই। হালতের মালিক আমি আল্লাহ, যৌবনের মালিক আল্লাহ, গোলামিও চলবে আল্লাহ। সব কিছু আমি আল্লাহর নিলাম, আমি দালালি করি দুনিয়ার দলের, আমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যিনি চন্দ্র দিয়েছে, যিনি সূর্য দিয়েছে, যিনি হায়াত দিয়েছে, যিনি রিজিক দিয়েছে, যিনি স্ত্রী দিয়েছে, যিনি সন্তান দিয়েছে, রাজনীতিও চলবে তার নামে, আল্লাহর নামে রাজনীতি চলবে। আল্লাহর আইন দিয়েই, কোরআনের আইন দিয়েই বাংলার জমিন চলবে। মুসলমানরা চলবে, কাফেররা চলবে, খ্রিস্টানরা চলবে, যত সব কিছু আল্লাহ দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা সবাই ভিক্ষুক, আমি হলাম ধনী, আমি সমাজের সবাইকে দান করেছি, তোমরা সবাই নিছো। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকরা, তোমরা হলো ফকিরের দল, তোমরা হলো মিসকিনের দল, তোমরা হলো ফকিরের জামাত। একমাত্র আমি তোমাদেরকে চন্দ্র সূর্য, হায়াত, রিজিক, দৌলত সব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, তোমরা সবাই নিয়েছো। তোমরা হলো ফকির, তোমরা হলো ফকির। ফকিরের আইনে রাষ্ট্র চলবে না, ফকিরের আইনে চন্দ্র চলবে না, ফকিরের আইনে সূর্য চলবে না, ফকিরের আইনে সংসদ চলবে না। সব যখন আমার
হুকুমে চলে, চন্দ্র যখন আমার হুকুমে চলে, সূর্য যখন আমার হুকুমে চলে, বাতাস যখন আমার হুকুমে চলে, সব যখন তোমাদের শ্বাস প্রশ্বাস যখন আমারই হুকুমে চলে, তোমাদের জীবন যখন আমারই হাতে, এই দেশটাও চলবে কোরআনের আইনে। জোরে কোন ঠিক কিনা? সব যেহেতু আল্লাহর হুকুমে চলে, কোরআনও চলবে, দেশও চলবে আল্লাহর হুকুমে, কোরআনের হুকুমে। অনেক বুদ্ধিজীবীরা আছে, রাজনীতিবিদরা আছে, ইসলামী ফতোয়া, ইসলামের বিরুদ্ধে কলঙ্ক লাগাইয়া ইসলামী রাজনীতি বন্ধ করতে চায়। এই জন্য করতে চায় তারা বড় বড় মদের বোতল এবং বড় বড় ডার্লিং লইয়া ঘুমাইবে। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিনের জনগণ আগের জনগণ না, এখন প্রতিবাদী শিখে গেছে। আগে দেখতাম বিভিন্ন জায়গায় নাস্তিকরা আমার নবীকে ছোট করার জন্য ব্যঙ্গ করত। আমরা মাদ্রাসা মসজিদের ছাত্ররা আন্দোলন করতাম। আল্লাহর কসম, এখনের বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। এখন আর আমাদের নামা লাগে না। আমার নবীকে গালি দিলে, আমার আল্লাহকে গালি দিলে কলেজ ভার্সিটির ছাত্ররা নাইমা যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে দেখেছি পৃথিবীর স্বাধীনতার 53 বছর, আমরা কখনো দেখি নাই রাষ্ট্রীয় এই সমস্ত মানুষের ছবি, বানরের ছবি ছাড়া পৃথিবীর জাতির কাছে অন্য কোনো ছবি আমরা দেখি। এখন আমাদের অভ্যন্তরীণ সরকার, তার মাঝে এইভাবে তলোয়ারি দিয়ে একটা ছবি, আর ডানে ভাবে কালিমার পতাকা পৃথিবীর মানুষ দেখতেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই তো গত কয়েকদিন আগে কলেজ ভার্সিটিতে দেখলাম স্বাধীনতা দিবসে তারা কালিমার পতাকা লইয়া নারী তাকবীর আল্লাহু আকবারের মিছিল দিচ্ছে। যারা গতানুগতিক রাজনীতি করে তাদের মাথা নষ্ট। জোরে কোন ঠিক কিনা? মাই তালেব মৌলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকি তাজাল্লি সে উজালা, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নদারম, জুজিয়াদ খোদা হিচে দিগার কারে নদারম। আমার আল্লাহ কখন কারে কোন সময় হেদায়েত দিয়ে দেয়, ইসলামের পতাকায় নিয়ে আসে, কালিমার পতাকায় নিয়ে আসে। আমরা কেউ জানতাম না। সারা জীবন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রগুলোকে গিনা, কালিমার গিনা, আল্লাহর গিনা, রসুলের গিনা, আলেম ওলামার গিনা প্রদর্শন করা হয়েছে। এখন তাদের গিনা আর কাজে লাগে নাই, তাদের ওয়াজ আর কাজে লাগে নাই। কলেজ ভার্সিটির ছাত্রগুলোকে যেন ওমরের মতো কবুল করে নিতেছে। জোরে কোন ঠিক কিনা? এখন তারা কয় কে আসবি আয়, ইসলামের বিরুদ্ধে যদি তোরা কথা বলস আর মোল্লা লাগবে না, আমরাই মোল্লাদের পাল্লা বাড়ি করে দিয়েছি, তোদের মাথার খুনি উড়িয়ে দিব। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? কেটা কেটা বিরক্ত হইতেছেন একটু হাত তোলেন। কারণ বিরক্ত হইলে আমার বালা। অন্য জায়গায় যদি ওয়াজ করতাম তাহলে এতক্ষণ কয়েকজনে বাতাস করতো। এনে কাছের চাইছি কোনো বাতাসও নাই, হাদিও দিব কিনা তাও জানি না। গরমে গাম শেষ, বাড়িয়ে দিতেছে। আমারে লাগা দিয়ে কমিটি জানি কই গেছে গা। পারলে দিয়ে একটা পাংখা লই আয়, নাহলে আমারে তাড়াতাড়ি লই আয়, তোকে বক্তা লই আয়। ওয়াজ বেশি করলো ফুলুর যেটা, অল্প করলো হিডা। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? আমগো দিয়া খালি বাজার জমাও আর বড় বড় নোট তাগো দাও। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? এটা এমনি মজা লইলাম বাবা, আবার কই না যে এটার জন্য একটু বাতাস গরম লাগতেছে। আল্লাহু আকবার। তবে আমনে গমনে হয় আমার চাইতে আরো বেশি গরম, এলে খার হয়ে গেছেন গানা। এই যে কিছু মহিলা মানুষ যায়, আমনে গো পর্দার কিছু ক্ষতি টতি হয় না নাকি? আমনে গো পর্দা খুব মজবুত পর্দা। হ্যাঁ, ওই মানুষরা বিবির মতনই হুজুর রে কি কোনো কোনো অজু করে। আমি 70 বছর আগে একবার অজু করছি, এখন হে হুজুর অজু ছুড়ে নাই। বুঝছেন না? 70 বছর ঘর সংসার করছি, এখন তো অজু ছুড়ে নাই। এমন অজু করছে, ফাউন্ডেশন অজু। আর মোল্লার অজু খালি মসজিদে যাওয়ার আগেই ছুটে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মেহেরবানি করে বলবো যে আপনারা, আপনাদের জন্য আপনাদের বেগমরা অপেক্ষা করছে, সুতরাং আপনারা চলে গেলে ভালো হয়। আর নাইলে একটা জায়গায় বসে যান, মানুষরে কষ্ট দিয়েন না। কারণ মানুষ এখনো পুরা মাঠ ফাঁকা, আপনি রাস্তার মধ্যে দাঁড়াইয়া রয়েছেন। মানে দাঁড়াইয়া থাকলে হেদায়েত দিব বইলে আরে আল্লাহ চিনতো না আমনে গো না, এরকম না? না, আল্লাহ সর্ব অবস্থায় চিনে। এদিকে তাকান, আর তামসা দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান। হায় হায় বাবা দিদি, অন্যদিকে তাকান।
আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অতিথিরা আসবে, লোকারণ্য হবে, তবে আমার দাম কমতে থাকবে। এতক্ষণ আমার মোটামুটি দাম ছিল, জোরে কোন ঠিক কিনা? এইটা আমি বুঝি, খুব বুঝি। আল্লাহু আকবার। বিয়া 2-3টা করলে পুরান বউর কদর বইরা যায়, কইমা যায়, নতুনটা বাইরা যায়, নতুন নতুন চমকদাররা আসবে, আর আপনারা তার দিকেই তাকায় থাকবেন। এদিকে আর কারো মন নাই, এদিকে কার মন আছে একটু হাতটা চলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমাদের প্রধান অতিথি এসেছেন, সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই 16 বছর যে সমস্ত অতিথিগুলো আসতে পারে নাই, আসতে দেয় নাই কোরআনে ময়দানে, আজকে দেখছি সব জায়গায় নতুন নতুন অতিথি, তাদের দেখে মন